assalamu alaikum minasan konnichiwa. Kyou wa dai 27の言葉を紹介します。皆さんちゃんと見て覚えておいてください。始めましょう。কাইমাস কাইমাস মানে কি? আমরা এর আগে N5 এ পড়েছিলাম কাইমাস মানে হচ্ছে কোনো কিছু কেনাকাটা করা। সাতসুগা কাইমাস শার্ট কিনবো। আজকে কাইমাস মানে পড়বো হচ্ছে পশু পাখি ইত্যাদি পোষা বা পালন করা। এখন সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন কাইমাস বলতেছি। আমি কি পশু পাখি পালন করার কথা বলতেছিলাম নাকি আমি কোনো কিছু কেনার কথা বলতেছিলাম। এটা সেন্টেন্সের উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন। যখন পোষা প্রাণীর সাথে কাইমাস থাকবে সেক্ষেত্রে আপনি কথার সেন্টেন্সের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা পোষা পাখি বোঝাচ্ছে মানে পোষা পালন করা বোঝাচ্ছে নাকি আপনার কেনাকাটা বোঝাচ্ছে। আমরা একটা উদাহরণ দেখি নিচে। অতাশিনো উচি দেওয়া নেকো ও কাত্তেই মাস, অর্থাৎ আমার বাড়িতে কি নেকো ক্যাট বিড়াল ও কাত্তেই মাস পুষতেছি। আমার বাড়িতে ইতিমধ্যে কি বিড়াল পুষতেছি। এখন এটা তার এরকম হয় না যে আমার বাড়িতে বিড়াল কিনছি, হয় কি হয় না। এটাই হচ্ছে বিষয় যে সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে যে কাইমাস মানে কখন পোষা প্রাণী পালন করা আর কখন কোনো কিছু কেনা। তারপরে আছে হাসিরি মাছ। হাসিরি মাছ মানে দৌড়ানো, দৌড় দেওয়া বা দ্রুত গতিতে চলাকে বলা হয় হাসিরি মাছ। এখন যদি কুরুমা দ্রুত গতিতে চলে এটাও হাসিরি মাছ, আমরাও যদি দৌড়ে যাই সেটাও হাসিরি মাছ। ওসকু নাত্তা নদে দেরি হয়েছিল বলে এ হাসিতে ইকি মাছ। ওসকু নাত্তা নদে দেরি হয়েছিল বলে এ হাসিতে ইকি মাছটা দৌড়ে গিয়েছিলাম। এখানে ইকি মাছটা হবে, হ্যাঁ ইকি মাছটা আসলে ভুল আছে, সেন্সটা মিলে নাই। যদি ইকি মাছটা থাকতো তাহলে মিলতো ভালো। সুতরাং এটা পাস্ট ফর্মে হবে যে দেরি হয়েছিল বলে কি করেছিলাম একি মাদে হাসিতে ইকি মাছটা দৌড়ে গিয়েছিলাম। মিয়ে মাছ। মিয়ে মাছ মানে হচ্ছে দেখতে পারা, শুনতে পারা। সরি, মিয়ে মাছ মানে দেখতে পারা বা দেখা যাওয়া এরকম কিছু। হ্যাঁ, কি কয়ে মাছ মানে শুনতে পারা। যেমন আমি বলতে পারি যে মাদো দে ওমিগা মিয়ে মাছ। মাদো করে মায়ে ওয়া মাদো দে নানি ও মিয়ে মাছ কা। কি দেখতে পারেন, সামনে দিয়ে আপনি কি দেখতে পারেন। মাদো দে আনো কনবিনি ও মিয়ে মাছ। আমি এখান থেকে আমার জানালা দিয়ে কি হয় কনবিনি দেখতে পারি। এই যে দেখতে পারাটাকে বলা হয় মিয়ে মাছ। কি কয়ে মাছ, কি কয়ে মাছ মানে শোনা যায়। 誰が話しているだからこっちは音が聞こえます。এখান থেকে আমি কি কোনো কিছু শুনতে পারতেছি। কি কয়ে মাস, ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো বাইরে মানে একটু দূর থেকে কি কয়ে মাস কা শুনতে পারো কি, হয় কি কয়ে মাসটা শুনতে পারি বা শোনা যায় কি কয়ে মাস। ওতোগা কি কয়ে মাস শব্দ শোনা যায়, গাড়ির হর্ন শোনা যায়, এটাই হচ্ছে কি কয়ে মাস। দেখি মাস মানে উৎপন্ন হওয়া, তৈরি হওয়া। দেখি মাছ আমরা এর আগে বলেছিলাম কি দেখি মাছ মানে পারা, কোনো কিছু পারাকে বলেছিলাম দেখি মাছ। আজকে দেখলাম দেখি মাছ মানে উৎপন্ন হওয়া বা তৈরি হওয়া। একটা উদাহরণ দেখি। চিকাকু নি আতারাশি একি দেখি মাছটা, পাশেই নতুন একি মানে স্টেশন তৈরি হয়েছে। পাশেই বিরুগা দেখি মাছটা বিল্ডিং তৈরি হয়েছে। আপাতগা দেখি মাছটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। এই হচ্ছে তৈরি হওয়াকে বলা হয় মিচিগা দেখি মাছটা, রাস্তা নতুন রাস্তা আতারাশি মিচিগা দেখি মাছটা নতুন রাস্তা তৈরি হয়েছে। এই ক্ষেত্রেও দেখি মাছ ব্যবহার করা হয়। এক্ষেত্রে দেখি মাছ আমরা আগে বলেছিলাম কি পারা হচ্ছে 2 নম্বর গ্রুপ আর এই দেখি মাছ কিন্তু 1 নম্বর গ্রুপ। হিরাকি মাছ। হিরাকি মাছ মানে হচ্ছে খোলা বা আরম্ভ হওয়া। হিরাকি মাছ কোনো কিছু খোলা বা আরম্ভ হওয়াকে বলা হয় হিরাকি মাছ। আমরা উদাহরণ দেখে আরেকটু ক্লিয়ার হই। কাজে দে তো গা হিরাকু। কাজে মানে কি, কাজে মানে হচ্ছে বাতাস, দে কারণে বোঝাইছে এখানে। কাজে দে তো, এই তো এর আরেকটা আলাদা মিনিং আছে। এর আগে তো পড়েছিলাম আমরা পার্টিকেলে, কোনো কিছু মানে কারোর সাথে যাইতে তো বলা হয়, তো মানে এবং বোঝায়, এই ধরনের তো আমরা এর আগে পড়েছিলাম। আজকে তো এর একটা নতুন মিনিং জানলাম। তো মানে হচ্ছে দরজা, জাস্ট এই একই তো মানে হচ্ছে দরজা, এর একটা কাঞ্জি আছে আলাদা। তো কাজে দে তো গা হিরাকু, অর্থাৎ বাতাসের কারণে দরজা কি খুলবে বা খুলে যায়। শিনপাই। শিনপাই মানে দুশ্চিন্তা, দুর্ভাবনা, উৎকণ্ঠাকে বলা হয় শিনপাই। যেমন রিও শিননি শিনপাই ও খাকে নাই ইওনি শিনাসাই। এখানে শিনাসাই আমরা আস্তে আস্তে এগুলো ভার্বে মানে গ্রামার অংশে আসবো। শিনাসাই হচ্ছে কাউকে কোনো কিছু
মানে আপনি বড়, আপনি ছোটদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, এই ধরনের শব্দ একটু করা হবে। হ্যাঁ, তো এখানে বলছে রিও শিন্নি শিন পাই ও খাকে না ইওনি সেনাসাই, অর্থাৎ পরিবারকে বা পরিবারের বাবা মাকে কি দুশ্চিন্তায় ফেলবে না, এটা বোঝানো হয়েছে। একটু জোরে। পেত্ত, পেত্ত মানে হচ্ছে পোষা প্রাণী, যেমন পেত্ত ও কাইমাস, আমরা প্রথমে পড়েছিলাম পেত্ত ও কাইমাস। কাইমাস মানে কি? পালন করা। পেত্ত ও কাইমাস পোষা পাখি পালন করা। তরি মানে পাখি, যে পাখি উড়ে। হ্যাঁ, তরি ও তন্দেই মাছ, পাখি উড়তেছে। কোয়ে মানে আওয়াজ, আমরা একটু আগে কি পড়েছিলাম? কি কোয়ে মাস, তা শুনতে পারি, কি কোয়ে মাছ শোনা যায়। এই কোয়ে মানে আওয়াজ বা কণ্ঠস্বর। হানাবি, হানাবি হচ্ছে জাপানিজ আতশবাজির উৎসব, যেটা হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে বলে কি পটকা ফুটাই। হ্যাঁ, পটকা ফুটানোর যে ব্যাপার স্যাপার, এটাই হচ্ছে আতশবাজি। হানাবি জাপানে হচ্ছে হানাবি। দৌগু, দৌগু মানে যন্ত্রপাতি, যে কোনো যন্ত্রপাতিকে বলা হয় দৌগু। কুরি নিনগু, কুরি নিনগু মানে হচ্ছে ধোপাখানা বা ক্লিনিং, যেখানে কাপড় চোপড় ধোয়া হয়। জাপানে বিভিন্ন শপ আছে, আপনি ইচ্ছা করলে এখন আমার রুম থেকে আমি আমার জামা কাপড় সব নিয়ে একটা কি কুরিনিনগুতে যেতে পারি। একটা ক্লিনিং বা ধোপাখানায় গেলাম, মেশিন আছে, মেশিনে টাকা ঢোকাইলাম, আর জামা কাপড় অটোমেটিক দরজার মধ্যে, মানে একটা সৌজি কি শুনছেন, একটা সেন্তাক্কি যেমন হয় আর কি, ঠিক এইরকমভাবে প্রবেশ করানোর পরে টাকা দিলেই 100 ইয়েনে 10 মিনিট ঘুরে, হ্যাঁ 200 ইয়েনে 20 মিনিট ঘুরে, এইভাবে আর কি। এটাই হচ্ছে কুরিনিনগু। এখানে কোনো আলাদা মানুষ নাই যে আপনার জামা কাপড় ধুয়ে দিবে, এরকম আর কি। ইয়ে মানে হচ্ছে ঘর বাড়ি, করে ইয়ে দেশ, ওরেনো ইয়ে আমার বাড়ি, পুরা বাড়িটাকে বলা হয় ইয়ে। আশা করি বাড়ি বা ঘর বুঝেন আপনারা। মানসন, মানসন মানে হচ্ছে বহুতল ভবন বা ম্যানশন, আমরা দেশেও এই ভাষা ব্যবহার করি। ম্যানশন অনেক বড় একটা বিল্ডিংকে বলা হয় ম্যানশন। কিচেন, কিচেন মানে হচ্ছে রান্নাঘর। কিচেন মানে কি? রান্নাঘর। আমরা এর আগে পড়েছিলাম দাইদো করো N5-এ, দাইদো করো কিচেন, একই ব্যাপার। ওকে, কিয়োশিৎসু ক্লাসরুম, এটা সম্পর্কে আর বলার মতো কিছু নাই। পাতেই রুমু পার্টি রুম, পাতেই ইংরেজি শব্দ থেকে আসা শব্দ, রুমু রুম, একবারেই যথেষ্ট। কাতা, কাতা মানে হচ্ছে ভদ্রলোক, ভদ্র মহিলা, জনাব, মহোদয়, এইসবকে বলা হয় কাতা, মানে উপরের ব্যক্তি, উয়েনো কাতা, উপরের ব্যক্তিকে বলা হয় কাতা। আনো কাতা ওয়া দোনাতা দেশকা, সেই ব্যক্তিটা কি? আমরা N5-এর প্রথম অধ্যায়ের এই রুলসটা, হ্যাঁ, যে যদি বলি আনোহিত, তাহলে আনোহিত ওয়া দারে দেশকা, আর যখন বলবো আনো কাতা পোলাইটে যাব, তখন দোনাতা দেশকা। এই হচ্ছে কাতার ব্যবহার। গো মানে পরে, নানি নানি গো মানে হচ্ছে পরে। তাহলে এই যে ইচি জিকান গো মানে কি? 1 ঘন্টা পরে। শিকা, শিকা মানে হচ্ছে মাত্র, এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। যখন শিকা বলবো তখন সেই কাজ ছাড়া আমি আর অন্য কিচ্ছু পারি না, এটাই হচ্ছে শিকার ব্যবহার। উদাহরণ দেখি। শোনো হেয়া নিওয়া অতাশি হিতোরি শিকা ইমাসেন দেশটা, ওই রুমে আমি ছাড়া কেউ ছিল না, এটাই হচ্ছে শিকার ব্যবহার। হোকানো, হোকানো মানে অন্য, আর এক অন্যটা, হোকানো হিত অন্যান্য ব্যক্তি, হ্যাঁ অন্যরা। হাক্কিরি, হাক্কিরি মানে স্পষ্টভাবে, ক্লিয়ারভাবে। হাক্কিরি ইত্তে কুদাসাই, স্পষ্টভাবে বলুন দয়া করে। ওকে, নামায় ওয়া হাক্কিরি কাইতে কুদাসাই, নাম সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখুন দয়া করে। তরিমাস, তরিমাস মানে হচ্ছে নেওয়া বা তোলা, কোনো কিছু নেওয়াকে বা তোলাকে বলা হয় তরিমাস। জিশো তরিমাসটা, ইয়াসুমি তরিমাস, ছুটি নেওয়াকে বলা হয়, এই যে নেওয়ার ব্যাপারটা, এটাকে আমরা উল্লেখ করছি এখানে। ইয়াসুমি ও তরিমাস, ছুটি নেওয়া। ইয়াসুমি তোত্তা, ছুটি তুলেছি। হতন্দ, হতন্দ মানে হচ্ছে বেশিরভাগ বা অধিকাংশ, হতন্দ মানে বেশিরভাগ বা অধিকাংশ। আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, হতন্দ নো গাকসেই গা সোনো কাইনি সুসেকি শিমাস্তা, আচ্ছা অধিকাংশ কি গাকসেই স্টুডেন্টরা, সোনো সোনো কাহিনী মানে সেই একটা কোনো একটা মিটিংয়ের কথা বলছে, সেই মিটিংয়ে সুৎসেকি সীমাস্তা অংশগ্রহণ করেছিল, বেশিরভাগ স্টুডেন্টরাই সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। কাগু, কাগু মানে হচ্ছে ফার্নিচার, আসবাবপত্র, কাগু। হন্দানা, হন্দানা মানে হচ্ছে বইয়ের তাক, বুকসেল। ইৎসুকা, ইৎসুকা মানে কোনো একদিন বা কোনো দিন, ইৎসুকা। ইৎসুকা উমিও মিতাই দিস,
কোনো একদিন সাগর দেখতে চাই করে দিস। তাতে মাছ, তাতে মাছ মানে হচ্ছে গোড়া, মানে তৈরি করা আর কি বুঝাইছে, দালান কোঠা বানানো তৈরি করা, এগুলোকে বলা হয় তাতে মাছ। তানাকা সান ওয়া সাইকিন ইয়ে ও তাতে মাছটা, অর্থাৎ তানাকা সান সাইকিন মানে ইমার্জেন্সি, মানে কাছাকাছি একটা সময় আর কি। আমরা এভাবে বলতে পারি তানাকা সান কিছুদিন হয় বাড়ি তৈরি করেছে। সুবারাশি, সুবারাশি মানে হচ্ছে চমৎকার। যেমন একটা উদাহরণ দেখি, কেউ ওয়া সুবারাশি তেনকি দে, মানে আজকে সুবারাশি চমৎকার তেনকি দে আবহাওয়ার কারণে ফুজিসান গা ইয়োকু মিয়েমাস, স্পেস না দেওয়ার কারণে একটু সমস্যা, না ওরে ওয়াকারি মাসটা যা করে ইমি ওয়া নাম দেশকা, কোনো বন্য ইমি বলতেছে কিও ওয়া সুবারাশি আজকে সুন্দর তেনকি দে আবহাওয়ার কারণে ফুজিসান গা ইয়োকু মিয়েমাস, ফুজিসান মিস্টার ফুজি সুন্দরভাবে ইয়োকু মানে খুব ভালোভাবে মিয়েমাস দেখতে পারি। কোদমো তাচি বাচ্চারা বা ছেলেমেয়েরা, আমরা জানি কোদমো মানে বাচ্চা বা, আর কোদমো তাচি মানে হচ্ছে বাচ্চারা। দাইসুকিনা খুব পছন্দের, দাইসুকিনা যে কোনো কিছু হতে পারে, সেটা কি খুব পছন্দের হয়, ছেলে মানুষ, তাই দাইসুকিনা ওকারু কামোশিরামাসেন। ওকে, সুজিন কৌ, সুজিন কৌ মানে হচ্ছে নায়ক নায়িকা হিরো হিরোইন শাকিব খান, সুজিন কৌ। ওকে, তারপরে কাতাচি, কাতাচি মানে হচ্ছে আকৃতি আকার গঠন, এগুলোকে বলা হয় কাতাচি। কাতাচি কোনো কিছুর কাতাচি, ওরেনো কারাদানো কাতাচি, কাতাচি মানে হচ্ছে আকার বা আকৃতি কোনো কিছুর শেপ। কোনো জিসনো কাতাচি মো আরু দেশো কাতাচি। নিহন দেওয়া নাজে, নিহন দেওয়া নাজে গিউনিকু গা কন্না তাকাই নোকা ফুশিগি দেশ, বলতেছে জাপানে কেন যে গরুর মাংসের দাম এত বেশি, ফুশিগি দেশ করে বিস্ময় আশ্চর্যজনক রহস্যজনক একটা ব্যাপার স্যাপার, এত দাম কি জন্য হতে পারে এটা বোঝাইছে, এটাই হচ্ছে ফুশিগি, আশ্চর্যজনক বা রহস্যজনক বোঝানো হয়। পকেত্তো, পকেত্তো মানে হচ্ছে পকেট, পকেত্তো। তাতোয়েবা, তাতোয়েবা মানে হচ্ছে উদাহরণ, যেমন ওরেওয়া দাইতাই অকারা নাই কোতোবা নি তাতোয়েবা দে ওশিয়েতে ইউ দেশ নে সৌদা। সুকে মাছ, সুকে মাছ মানে হচ্ছে অ্যাটাচ করা বা লাগানো, যে কোনো কিছু লাগানো হতে পারে সুকে মাছ। কাবেনি, কাবেনি পোস্তাগা সুকে মাছ, পোস্টার লাগাবো, এটা হচ্ছে সুকে মাছ। পাননি বাতা, বাতা মানে হচ্ছে বাটার নান, হ্যাঁ ওকে, বাটার নান ও সুকেতে তাবে মাছ, অর্থাৎ রুটিতে বাটার লাগিয়ে কি করব খাবো। যৌনি, সরি জুনি, জুনি মানে হচ্ছে ফ্রিলি মুক্তভাবে স্বাধীনভাবে কে বলা হয় জুনি। সোরা, সোরা মানে আকাশ, তবি মাছ মানে ওরা, তাহলে সোরানি নানিগা তবি মাছ গা, সোরানি তরিগা তন্দেই মাছ, আকাশে পাখি উড়ছে। মুকাশি, মুকাশি মানে পুরনো দিন অতীত বা প্রাচীনকালকে বলা হয় মুকাশি। ওজিসান ওয়া ওয়াতাশি নি মুকাশি নো কোতো ও হানাসতে কুরেমাস্তা, অর্থাৎ ওজিসান, এখানে ওজিসান মানে দাদা, যদি ই না থাকতো তাহলে কি হইতো চাচা, তো ওজিসান দাদা কি করছে, ওয়াতাশি নি আমাকে মুকাশি নো পুরনো দিনের কোতো, পুরনো দিনের বিষয় হানাসতে কুরেমাস্তা বলেছিল, পুরনো দিনের বিষয়ে কোনো কিছু বলেছিল এটা বোঝাইছে। জীবন, জীবন মানে নিজে, জীবন নিজে, জীবন দে নিজে নিজে, জীবন দে ভিডিও চুকুতেই মাস নিজে নিজে ভিডিও তৈরি করছে। সৌরাই, সৌরাই মানে ভবিষ্যৎ, সৌরাই ভবিষ্যৎ। দোরায়েমনো, দোরায়েমন মানে কি, দোরায়েমনো, দোরায়েমনো মানে হচ্ছে দোরায়েমন, হ্যাঁ এটা হচ্ছে জাপানিজ একটা কার্টুনের নাম, আমরা যারা জাপানি ভাষা শিখি এরা কম বেশি সবাই জানি যে দোরায়েমন কি, জাপানিজ একটা কার্টুনের নাম। মিনাসান মিতে কুদাসাত্তে আরিগাতো গোজাইমাস্তা,
次のビデオで会いましょう。じゃあ、これでさよなら。また明日。